সকালে ঘুম থেকে উঠে প্রত্যেকটা রুম মোছামুছি করলাম। মোছামুছি করে স্নানটা সেরে ফেলেছি। স্নানটা সারতে দেখি ছেলে উঠে গেছে, ছেলেও স্নান করবে বলছে আর কি। মানে আমি ভেবেছি যে ওকে একটু পরে স্নান করাবো, কারণ শরীরটা ভালো নেই, না ও স্নান করে নেবে। তারপর ওকে গরম জল করে স্নান করানো হলো। আর আমি স্নান করে এখন সব কিছু পুজোর জিনিসগুলো রেডি করে রাখছি আর কি। তারপর একদম তৈরি হয়ে বেরিয়ে যাব পুজো দিতে। আর তাড়াতাড়ি পুজোটা দিয়ে আসবো, কারণ আমার ছেলেও আমার সাথে উপোস থাকে। ওর দিকে চেয়ে আমি তাড়াতাড়ি চলে যাই আর কি। আমাদের বড়দের হলে তো অসুবিধে নেই, একটু দেরি করে গেলেও ভালো, কিন্তু ওর জন্য তাড়াতাড়ি আমার যেতে হবে আর কি। ও একদম স্নান টান করে বসে আছে, ওয়েটিংয়ে আছে কখন যাব ওকে নিয়ে। তো মোটামুটি তৈরি করে বেরিয়ে যাব। তো আমি মোটামুটি তৈরি হয়ে গেছি। শাড়ি পরতে ভালো লাগে, কিন্তু পরতে পারি না কেন, সব কিছু মানে লুজ হয়ে গেছে আর কি। একদম এখন খাপানো সম্ভব না, তাই কোনো রকম পরে চলে যাচ্ছি আর কি মন্দিরে। তো আমাদের বাড়ির কাছে একটা মন্দির আছে, সেই মন্দিরেই যাব, আর দূরের মন্দিরগুলোতে যাব না। তো আসলে বাড়ির কাছে যে মন্দিরটা আছে এটা ভালোই লাগে আমার, খুব সুন্দর। তোমাদের সাথে যদি পারি অবশ্যই শেয়ার করব। এখানে সাউন্ডটা আমি মিউট করে দিয়েছি, কারণ মাইক বাজছিল, মাইকে ঠাকুরের গান চলছিল। তো যদি কপিরাইট ক্লেম আসে, সেই জন্য অল্প কিছুটা দিয়ে আমি এখানে মিউট করে রেখে দিয়েছি আর কি। তো তোমরা হয়তো বলবে যে সুন্দর মন্দির বলেছি, যে এটা কি সুন্দর। এটা সুন্দর না হলেও এটা ভালো লাগে। মন্দিরটা একটা গাছ উপরে দেখো, গাছগুলি দিয়ে একদম ঢাকা দিয়ে রেখেছে ছাতার মতো। আর ভেতরটা খুব ঠান্ডা ঠান্ডা পরিবেশ, আর একটু গ্রাম বাংলা ছোঁয়া পাওয়া যায় আর কি মন্দিরটায় গেলে। তো মন্দিরটা আমি এখানে আসার পর থেকেই মন্দিরটাকে একই অবস্থায় দেখছি। মন্দিরটাকে এখনও মানে ঠিকভাবে পরিচর্যা করা হচ্ছে না আর কি। যেভাবে দেখছি সেই রকম এখনও আছে। তো হয়তো এটাকে নতুন করে তৈরি করা হবে, আজ না হলেও কয়েক বছর পরে হলেও এটাকে কাজ করা হবে। তো এখন এইভাবেই চলছে আর কি। অনেক বছর হয়ে গেল আমি এখানে এসেছি। আমি প্রায় 2016-তে এসেছি এখানে। আসার পর থেকে মন্দিরটা একই অবস্থা দেখছি আর কি। তো তবুও আমার কেন জানি না এই মন্দিরটা খুবই ভালো লাগে আর কি। এখানে গেলে একটা বললাম না, গ্রাম বাংলা ছোঁয়া পাওয়া যায় আর কি। তো দেখো একে একে সবাই পুজো করছে, কিন্তু আমি যখন পুজো করছিলাম তখন ভিডিও করার মতো ক্ষমতা ছিল না, আর ছেলেও পারবে না এই ভিড়াভিড়ির মধ্যে, কারণ এখানে 5-6 জন মিলে পুজোটা দেওয়া হয় আর কি। আর পুরোহিত মশাই মন্ত্র পড়েন, আর আমরা 5-6 জন মিলে পুজো করি আর কি। তো এইভাবে গ্রুপ করে পুজোটা দেওয়া হয়। তো আমি যখন পুজো দিয়েছি, তাই আমার ভিডিওটা আর করা হয়নি। তো অন্যদেরটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। আর এখানে না একজন ঠাকুর না, এখানে অনেকজন ঠাকুর আছে। এই যে কালী মন্দির, তারপর শীতলা মায়ের মন্দির আছে, তারপর শনি ঠাকুর, এই দেখো শনি ঠাকুরের মন্দির, হনুমানজির মন্দির, মানে অনেক ঠাকুর নিয়ে এই মন্দিরটা। তো স্বাভাবিক এই মন্দিরটা আমার খুবই ভালো লাগে, এর জন্যই আমি সবসময় এখানে আসি। তো কাছে ধারে আরও অনেক মন্দির আছে, তারপরেও আমি প্রত্যেকটা শিবরাত্রিতে এখানে আসি। আর এই গাছগুলি দেখো, গাছগুলি একদম পুরোটা মন্দিরকে ঢেকে রেখে দেয় আর কি। আর মোটামুটি ভালোই মানুষজন হয় এখানে। তো আমিও একটু ঘোরাঘুরি করে তোমাদেরকে দেখাচ্ছি আর কি, যতটা পারি দেখাচ্ছি। কিন্তু এখানে সাউন্ডটা দিতে পারিনি, না হলে খুব ভালো লাগছিল। জোগাড়, তারপর ঘন্টার আওয়াজ, শঙ্খধ্বনি, মানে একদম পুজো আমেজ চলছিল আর কি। তো দুঃখিত আমি পারলাম না তোমাদের সাথে সেখানকার পরিবেশের আওয়াজটা শেয়ার করতে আর কি। তো যতটুকু পেরেছি ঠিক ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম।
তো মন্দিরটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। বন্ধুরা, নতুন করে ভিডিও ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো অনেক দিন ধরেই আমি কোনো ব্লগ টুক দিচ্ছি না তোমাদের, কারণ কেননা আমাদের ঘরে অসুখ মানে জ্বর এসে ঢুকেছে, সবাই অসুস্থ, আমিও অসুস্থ। তার মধ্যে আজ শিবরাত্রি, তো শিবরাত্রি তো করতেই হবে। তো ছেলেও শরীর ভালো না, তো বলছে করবে, তো কোনো রকম মা ছেলে গিয়ে শিবকে স্নান করিয়ে আসলাম। তো যখন পুজো দিচ্ছিলাম তখন আর ভিডিও করা সম্ভব না, কারণ তখন হাতগুলি বিজি থাকে, ঠাকুরকে স্নান করানো এইসব করার জন্য ভিডিও করতে পারিনি। আর তো যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সামনে শেয়ার করলাম আর কি। তো এখন এসেছি, স্নান টান করে ঘরে এসেছি, এখন দেখি কি খেতে পারি। ফল খাবো, আর একবেলা মানে আমরা ভাত খাই আর কি, সিদ্ধ ভাত বলো যা খুশি বলো, আর বাকি দিনটা ফল টল খেয়ে এইভাবেই কাটাই আর কি। আর পরদিন আবার সিদ্ধ ভাত পারনা বলে এটাকে, তো এইরকমই ভাবে পালন করা হয়। তো দেখি তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারি কি না, তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এই দেখো মুগ ডাল সিদ্ধ, আলু সেদ্ধ আর ভাত ঘি দিয়ে মেখে মা ছেলে খেয়ে নেব। তো এখন আমরা খাই, আর সারাদিন কীভাবে কাটবে জানি না, ফল টল আছে, দেখা যাক কি হয়। তো এখন শুরু করা যাক, আমরা খাই। আসো 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 আসো। ও এই দেখো আমি চা খাচ্ছি, কারণ বাড়িতে কাজের লোক আছে, কাজ করছে, কারেন্টের কাজ হচ্ছে কিছু, তো ওনাকে চা দিয়েছি, তাই আমি একটু খেয়ে নিচ্ছি, কেননা সকালে আর চা খাওয়া হয়নি, মাথাটাও ধরে আছে আর কি। সকালে যদি চাটা না খাই তাহলেই মাথাটা জানি কেমন কেমন করে। তো ওনাকে চাটা দিয়ে আমি একটু চা খেয়ে নিচ্ছি বসে বসে, আর ভাবছি যে না তোমাদের সাথে কিছু বলবো, কিন্তু আর বলা হয়ে ওঠেনি আর কি, কারণ বাড়িতে তো কাজ হচ্ছে, ডাকাডাকি, কথা বলার মতো সময় নেই আর কি। তো আজ রান্নাবান্নাও নেই, পুজো দিয়ে এসে একদম তৈয়ারি, ভাত পেয়ে গেছি, সেদ্ধ ভাত আগে রান্না হয়েছিল, বাড়িতে ছিল, ছেলের বাবা ছিল, ছেলের বাবা দেখি ভাত টাত নামিয়ে রেখে দিয়েছে, কারণ শরীর ভালো না, এই জন্য একটু হেল্প করে দিয়েছে আর কি। তো যাই হোক, ভাগ্য ভালো, শিবরাত্রি, শিবের হাতে রান্না খেয়েছি আমি। তো খেয়ে টেয়ে এখন রেস্ট হয়ে গেছে মোটামুটি, তারপর ওনাকে চা দেব, চা দেওয়ার জন্য আবার একটু এই চা করলাম, করে নিজেও একটু খেয়ে নিলাম আর কি। মা ছেলে তো সিদ্ধ দিয়ে খেয়ে নিয়েছি, এখন তো ছেলের বাবাকে খেতে দিতে হবে। তো ছেলের বাবা তো মোটামুটি আমাদের জন্য মুগ ডাল সিদ্ধ, আলু সিদ্ধ করে রেখেছিল, তো আমি কি করেছি, কিছুটা সিদ্ধ রেখে দিয়েছি, রেখে বাকি ডালটা দিয়ে মানে সম্বাস দিয়ে নিয়েছি আর কি, পুরন দিয়ে ডাল করে নিয়েছি, আর ফুলকপি ভাজি করে ওর বাবাকে খেতে দিলাম আর কি। দেখো দেখো ছেলে, আমার ছেলে কি লেজ হয়েছে, দেখো শরীর ভালো না, আবার টেঙ্গে টেঙ্গে করছে। ঘড়িতে বাজে এখন 3:30, আর আমাদের ঘরে কারেন্ট নেই, কারেন্টের কাজ হচ্ছে, তাই কারেন্ট নেই, আমি বসে আছি, আর ছেলে এদিকে এই দেখো শুয়ে আছে, বলছি ঘুমাও, বলে ঘুমায় না, কারেন্ট নেই তাই ও ঘুমাবে না, না আর কি। বাবা বাড়িতে থাকলে ওই রকমই করে, বাবা বাড়িতে থাকলে ঘুমোতে চায় না, সারাদিন বাবার পেছন পেছন ঘুরে, তো বাবা তো কাজের জন্য আজ বাড়িতে, এই জন্য ও ঘুমোবে না। তো আমি কি করব, আমি বসে বসে তোমাদের সামনে আবার আসলাম আর কি। তো কি বলবো, কিছু বলবো না, অনেক দিন ধরে আমি ঠিকভাবে নেই, মানে ইউটিউবে অ্যাক্টিভ নেই আর কি। তো শরীর ভালো নেই, তাই অ্যাক্টিভ থাকতে পারছি না, কী করে থাকবো, শরীর ভালো থাকলে তো অ্যাক্টিভ থাকবো, শরীর ভালো থাকলেই তো ইউটিউবে অ্যাক্টিভ থাকা যায়, এই জন্য আর কি। তো দেখি বিকেলে আবার যদি একটু ছাদে যাই, তাহলে ছাদের দৃশ্যটা তোমাদের দেখাবো। আমার ছাদে অনেকগুলি ফুল ফুটেছিল, কিন্তু এই বৃষ্টির জন্য ফুলগুলি একদম নষ্ট হয়ে গেছে, এখন প্রায় ফাঁকা হয়ে গেছে আমার ছাদটা,
তবে টমেটোগুলি পাকা ধরেছে, গাছে কিছু গোলাপ ফুল ফুটেছে, ওগুলি তোমাদের সাথে শেয়ার করব।